আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 203 পৃষ্ঠা ও 204 পৃষ্ঠার যে নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতির 203 ও 204 পৃষ্ঠা যে একক কাজগুলো আছে সেগুলোর সমাধান করব। দেখো, প্রথমে বলছে বাইনারি গুণ। এতক্ষণ আমরা বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ শিখলাম, বাকি থাকে গুণ আর ভাগ। গুণ বেশ সহজ, দশমিকের পদ্ধতির সঙ্গে বাইনারি গুণের হিসাবের মিল রয়েছে। এসো দেখে নিই বাইনারিতে গুণ কিভাবে সম্পন্ন করে। বাইনারি গুণের মৌলিক নীতি খুব সহজ। গুণের নিয়মের ছকটি নিচে দেওয়া হলো। দেখো, 0 আর 0 গুণ করলে কী হয়? 0 হয়। 0 আর 1 গুণ করলে 0 হয়। 1 আর 0 গুণ করলে 0 হয়। আর 1 আর 1 গুণ করলে 1 হয়। এটা কি সাধারণ গুণের নিয়মে আছে। তো দেখো, তাহলে এবার একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ বলছে 1 0 1 1 গুণ 1 0 1, এ গুণ করতে হবে। তাহলে 1 0 1 1 লিখলাম, তারপর 1 0 1। প্রথমে কী করতে হবে? 1 দিয়ে সবাইকে গুণ। তাহলে 1 1 কে 1, 1 1 কে 1, 0 1 কে 0, 1 1 কে 1 বসলো। এবার একটা সংখ্যা দিয়ে শেষ, তাই একটা ক্রস বা একটা শূন্য বসলো। এরপরে 0 দিয়ে সবাইকে গুণ করলে কী হবে? 1 2 3 4, চারটা শূন্য বসবে। 1 2 3 4, দুইটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাই দুইটা ক্রস বা দুইটা শূন্য বসলো। এরপরে এই 1 দিয়ে আবার সবাইকে গুণ। তাহলে 1 1 কে 1, 1 1 কে 1, 0 1 কে 0, 1 1 কে 1। এবার সাধারণ যোগের নিয়মে, অর্থাৎ বাইনারি যোগের নিয়মে 1 যোগ করলে 1 হলো, 1 আর 0 যোগ করলে 1, 0 0 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 থাকে, 10-এর 0 হাতে 1, সেই 1 এর সাথে যোগ করলে 1 হয়, আর 1 করতে এখানে 1 বসলো। এবার বলছে, তাহলে এটাকে আবার কি বলছে যে দশমিকে নিয়ে গেছে। তাহলে এটা হলো কত? দেখো, এখানে ছিল কত? 1 2 1 2 4 8। তাহলে কত হলো? দেখো, 8 9 10 11। এটা হলো 11, আর এটা হচ্ছে কত? 2 1 আর 4, তাহলে 5 হলো। তাহলে 5 আর 1, 5 আর 11 গুণ করলে হলো 55। তো এটাকে দেখো, আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে কত হবে? 55 হবে। এবার বলছে, তাহলে কয়েকটি বাইনারি গুণ সেরে নাও। তাহলে গুণগুলো আমরা করে দেখি। প্রথমে আছে 1 1 0 1 এবং 1 1 1 আছে। তাহলে দেখো, প্রথমে 18 নম্বর কী আছে? 1 1 0 1 এবং 1 1 1 আছে। তাহলে 1 দিয়ে সবাইকে গুণ করবো। তাহলে 1 1 কত হলো? এখানে 1 0 1 0, 1 1 1 এবং 1 1 1 হলো। এবার একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেল, তাই আমরা 0 অথবা একটা প্রদত্ত আমরা 0 বসাই এখানে। তো 1 1 1 0 1 0, সরি 0 এবং 1 1 1 আর 1 1 এখানে 1 বসলো। এবার আরও দুইটা শূন্য বসলো, যদি দুটো সংখ্যা দিয়ে গুণ করা শেষ। আবার সেই 1 দিয়ে সবাইকে গুণ। তাহলে 1 1 1 0 1 0 আর 1 1 1 1 1 বসলো। এবার কী করতে হবে? যোগের নিয়মে যোগ। তাহলে 1 আর 0 0 যোগ করলে 1 হলো, 0 আর 1 যোগ করলে 1 হলো, 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 এদের সাথে যোগ হয়। তাহলে 3টা 1 যোগ করলে 1 হয় এবং হাতে 1 থাকে। তাহলে আবারও 3টা 1 হচ্ছে। তাহলে এখানে 3টা 1 যোগ করলে 1 হলো, হাতে 1, সে 1-এর সাথে যোগ করলে হলো 10। তো এটা হলো আমাদের 18 নম্বরের অ্যান্সার। এবার আসি, দেখো 19 নম্বর গুণ কী হচ্ছে? প্রথমে 1 দিয়ে এদের সবাইকে গুণ। তাহলে 1 দিয়ে গুণ করলে কী হবে? 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1, 0 দিয়ে 1কে গুণ করলে 0 এবং 1 দিয়ে 1কে গুণ করলে 1। এবার সে 0 দিয়ে গুণ। তাহলে একটা হয়ে গেল, তো একটা 0। এবার 0 দিয়ে গুণ করলে সব 0 হবে। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। 1 2 3 4 5 6। এবার এটা দিয়ে, তাহলে দুটো দিয়ে হয়ে গেল। তাহলে দুটো কী বসলো? এখানে 0 বসলো। এবার 0 দিয়ে গুণ করলে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা 0 আবার। তাহলে 1 2 3 4 5 6। তাহলে কয়টা দিয়ে হয়ে গেল? 1 2 3টা দিয়ে হয়ে গেল। এবার 4 নাম্বারটা দিয়ে করবো। তাহলে 4 নাম্বারটা দিয়ে করবো, তাহলে কটা শূন্য? 1 2 3টা শূন্য। তাহলে 1 2 3টা। এরপর 1 দিয়ে করলে 0 1 0, 1 1 1, আবার এই 1 1 1 1 1 1 0 1 0 আর 1 1 কত? 1 বসলো। এবার আসি শেষ, অর্থাৎ এই 1 দিয়ে করতে হবে। তাহলে 1 2 3 4, 4টা দিয়ে করা শেষ, তাই কী হতে হবে? 4টা শূন্য। 1 2 3 4টা শূন্য হলো। এবার 1 দিয়ে করলে কী হবে? 0 1 0, 1 1 1, আবার 1 1 1, আবার 1 1 গুণ করলে 1 হলো। 0-র সাথে 1 গুণ করলে 0 এবং সর্বশেষ 1-এর সাথে 1 গুণ করলে 1 হলো এখানে। তাহলে এবার যোগের নিয়ম আসি। তাহলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1
শূন্য যোগ করলে 1, 1 আর সবগুলো শূন্য যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 2 3টা 1 আছে, তাহলে 3টা 1 যোগ করলে কত হয় 11, তাহলে 1 থাকলো হাতে 1, আবার 3টা 1 হলো 1 2 আর হাতে একটা 3টা, তাহলে 3টা 1 যোগ করলে আবার 11 হলো, 11 1 হাতে 1, তাহলে সেই 1 এর সাথে যোগ করলে 10 হলো, 10 0 হাতে 1, আবার এর সাথে 1 যোগ করলে 10 হলো, 10 0 হাতে 1, এর সাথে 1 যোগ করলে 10 হলো, তাহলে 10 0 আর 1 এ পাশে বসলো, তাহলে এটা কত 19 নম্বরের উত্তর হলো। তো দেখো 20 নম্বরের ক্ষেত্রে শূন্য দিয়ে যাদের গুণ করবো কী হবে, সবগুলো শূন্য হবে, তাহলে 1 কয়টা আছে 1 2 3 4 5 6টা আছে, তাহলে 2 3 4 5 6টা হলো, এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে একটা দিয়ে গুণ করা শেষ, একটা শূন্য বসলো, 1 1 1 0 1 0 0 1 0 0 1 0 0 1 0, কয়টা আছে 1 2 3 4, 4টা শূন্য বসবে, 1 2 3 4 বসলো, এবার 1 1 কত হলো 1 হলো, তাহলে 2টা দিয়ে গুণ করা শেষ, 2টা শূন্য বসলো, 1 দিয়ে গুণ করলে 1, এরপরে 1 2 3 4টা শূন্য বসবে, 1 2 3 4, আবার 1 দিয়ে গুণ করলে কে 1, তাহলে আবার কি হলো 1 2 3, 3টা দিয়ে গুণ করা শেষ, তাহলে এখানে 1 2 3টা শূন্য বসলো, তাহলে আবার এই 1 দিয়ে যদি গুণ করি তাহলে এই 1 1 1 হলো, আবার 1 দিয়ে 4টা শূন্যকে গুণ করলে 4টা শূন্য হবে, 1 2 3 4, আর 1 দিয়ে গুণ করলে সর্বশেষ 1 হলো, আবারও এই 1 দিয়ে গুণ, তাহলে 1 2 3 4, 4টা শেষ, তাহলে 1 2 3 4, তাহলে 1 দিয়ে গুণ করলে 1, 1 দিয়ে 4টা শূন্যকে গুণ করলে 4টা শূন্য, 1 2 3 4, আর 1 1 1 বসলো, এবার যোগ, তাহলে শূন্য যোগ করলে 0, 1 আছে একটা 1, 1 আছে একটা 1, 1 আছে একটা 1, এখানে 1 আছে কয়টা একটা 1, এখানে 0 1 1 1 1, তাহলে এটা হলো কি 20 নম্বরের গুণফল। এবার আসি 21 নম্বর। তো দেখো 21 নম্বরে একটা দশমিক আছে, দুই অঙ্কের কেটে দুটো দশমিক আছে দুই সংখ্যার ভিতরে, তো আমরা দশমিক দুটো ধরবো না এখন, আমরা স্বাভাবিক গুণভাবে যেটা গুণ করতে হয় সেভাবে গুণ করে যাবো, তারপরে দশমিকটা লিখবো, তাহলে 1 1 দিয়ে সবাইকে গুণ করলে কী হবে 1 2 3 4 5 6টা 1 হবে, তাহলে 1 2 3 4 5 6টা 1 হলো, তাহলে একটা দিয়ে গুণ করা শেষ, একটা শূন্য বসলো, শূন্য দিয়ে গুণ করলে 1 2 3 4 5 6, 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6টা শূন্য বসলো, আবার 2টা দিয়ে গুণ করা শেষ, 2টা শূন্য বসলো, আবার 1 দিয়ে 6টা 1 গুণ করলে 6টা 1 হবে, তাহলে 1 2 3 4 5 6, এবার 3টা গুণ করা শেষ, তাহলে 3টা শূন্য বসলো, এবার শূন্য দিয়ে 6টা 1 গুণ করলে 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6, এরপর 1 2 3 4, 4টা দিয়ে গুণ করা শেষ, 4টা শূন্য, 1 2 3 4, আবার কী হবে 1 দিয়ে এই 6টা 1কে গুণ করলে কী হবে 6টা 1 হবে, তাহলে 1 2 3 4 5 6টা বসলো, তাহলে আমাদের কী হলো সব দিয়ে 1 2 3 4 5টা দিয়ে গুণ করা শেষ হলো, এবার আমরা যোগ করে দেব, তাহলে 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত হলো 10-এর 0, এখানে হাতে কি থাকে হাতে থাকে 1, সেই 1 এর সাথে যোগ করলে কত হলো, তাহলে দেখো 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে 1 থাকে, তাহলে 3টা 1, একটা 2টা হাতে একটা 3টা 1 যোগ করলে এখানে 1 হলো, এরপরে থাকে কত হাতে থাকে 1, সেই 1 10 এবং এর সাথে যোগ করলে 11 হয়, এর সাথে যোগ করলে 100 হয়, তাহলে 100-র 0 বসলো, হাতে কত থাকে হাতে থাকে 10, সেই 10 আবার এদের সাথে যোগ করা হয় তাহলে কত হবে এখানে, তো দেখো তাহলে এখানে কত থাকছে 100-র 0 বসলো, হাতে থাকে 10, 10 আর 1 যোগ করলে 11 হলো, 11-এর সাথে 1 যোগ করলে 100 হলো, 100-র সাথে 1 যোগ করলে 101 হলো, তাহলে 101-এর 1 বসে হাতে থাকে 10, তাহলে 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 যোগ করলে কত হলো 100, তাহলে 100-র 0 হাতে 10, 10 আর 1 যোগ করলে কত হলো 11, 10 আর 1 11, 11 আর 1 কত হলো আবারও 100 হলো, তাহলে 100-র 0 হাতে থাকে 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11-র 1 হাতে 1, তার সাথে এটা যোগ করলে আবার কত হলো, দেখো 10 আর হাতে ছিল 1, 10 আর এখানে ছিল 1, তাহলে 11-র 1, তাহলে হাতে যে 1 থাকে সেটা আবার এর সাথে যোগ করলে কত হলো 10, তো দেখো এটা আবার দেখাই, তাহলে এখান থেকে 1 যোগ করলে 1 হলো, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে কত 1,
তাহলে এক আর এক যোগ করলে কত হলো 10 হয়, 10 আর 1 যোগ করলে 11 হয়, তাহলে 11-র 1 হলো। এখান থেকে আসি 11-র 1 হাতে থাকে 1, তাহলে 2টা 1 যোগ করলে হলো 10, 3টা 1 যোগ করলে 11, 4টা যোগ করলে 100, তাহলে 100-র এখানে শূন্য বসলো, হাতে থাকে 10। তাহলে 10-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 11 হয়, 11-এর সাথে 1 যোগ করলে কত হয় 100 হয়, 100 এবং সরি দেখো এখানে 1 থাকে হাতে, তাহলে 1 আর 1 10 আর হাতে ছিল 1, তাহলে সেটা হলো 11-র 1 হাতে থাকে 1, তাহলে 1 আর 1 10, 10 আর 1 কত হলো 11, 11 10 100, সরি 11 10 না 11-র 1 100, তাহলে 100-র এখানে শূন্য বসলো, হাতে থাকে 10, 10 আর 1 যোগ করলে 11 হয়, 11 আর 1 যোগ করলে কত হয় 11 আর 1 যোগ করলে হয় 100, আর 100-র সাথে 1 যোগ করলে হয় 101, তাহলে 101-এর 1 বসলো, হাতে থাকে 10, তাহলে 10 আর 1 যোগ করলে কত হলো এখানে 11, 11 আর 1 যোগ করলে কত হলো এখানে 100, 100 শূন্য হাতে থাকে 10, তাহলে 10 আর 1 11 হলো, 11-এর সাথে আবার 1 যোগ করলে কত হয় 100, 100-র শূন্য হাতে থাকে 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11 আর হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 10 হলো। এবার দশমিকের পালা, দেখো উপরে 1 2 3 তিনটে সংখ্যার আগে দশমিক আছে, এবং নিচে 1 2 3 তিনটে সংখ্যার আগে দশমিক আছে, তাহলে মোট 6টা সংখ্যা। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 6টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এটা হলো আমাদের 21 দাগের অ্যান্সার। আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।